দলীয় মনোনয়ন না পেয়ে দেশের বিভিন্ন আসনে প্রতিবাদ জানাচ্ছেন প্রত্যাশী প্রার্থী এবং তাদের সমর্থকরা। কিন্তু পিরোজপুর ৩ আসনে এআর মামুন খান মনোনয়ন না পেয়েও দলের জন্য ব্যতিক্রমী কাজ করে যাচ্ছেন, যা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। মঠবাড়িয়া উপজেলা নিয়ে পিরোজপুর ৩ আসন, ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সাধারণ মানুষকে বুঝাতে আলাদাভাবে প্রতিটি ইউনিয়নে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা করেন এআর মামুন। সবশেষ আজকে উপজেলার শহীদ মোস্তফা খেলার মাঠে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জনসাধারণের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এতে ৩১ দফার বাইরে ৪ পর্বে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার শাসনামল কেমন ছিল তা প্রচার করা হয়। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। জনাব এআর মামুন খান তিনি জনগণের মঠবাড়িয়া সর্ব জনগণের জন্য যে কাজগুলো করেন সেগুলো আসলে এক কথায় মানবতার ফেরিওয়ালা তাকে বলা যায়। আমরা সে মানবিক কাজগুলো যে করে যাচ্ছেন সেটা আসলেই প্রশংসনীয়। মানুষের দুঃখ দুর্দশা দেখা, এলাকার উন্নয়ন করা, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, এটি আমি মনে করি রাজনীতি। পিপলস ডায়ালগ নামে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চাকরিজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, ইমাম ও মন্দিরের পুরোহিত, আইনজীবী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। যুব দলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান বলেন, গত ১৭ বছরে হাসিনা সরকার এই প্রজন্মকে দেশ গঠনে জিয়াউর রহমান বা খালেদা জিয়ার ভূমিকা জানাতে দেয়নি। দলকে সাথে নিয়ে এই মঠবাড়িয়ার অবহেলিত জনগোষ্ঠীর জন্য কিছু করতে চাচ্ছি। এই জন্য আমার এই পথ চলা এবং পথ চলা থামবে না। আসলে আমি আমাদের মঠবাড়িয়া সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব সমস্যা। আমি চাচ্ছি এই আমাদের দলকে সাথে নিয়ে এই বেকারত্ব দূর করার জন্য মঠবাড়িয়া থেকে। সাংগঠনিক কাজের বাইরেও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন এআর মামুন খান। তার এসব উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।